রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে যে প্রয়াগরাজ কুম্ভ মেলায় আগুন লেগে গেছে। তো আগুন লেগেছে এই আপনার ১৯ নম্বর সেক্টরে, যেখানে আপনার গোরখপুর গীতা প্লেস, যেখানে ওই একটা স্টল বসেছিল গীতা, তারপর গ্রন্থ বিক্রি করছিল, তার পাশেই একটা এই আপনার ১৯ নম্বর সেক্টর, ওখানে কিছু বাবাজি সাধুরা রয়েছিল। ওখানে যে টেন্ট লাগানো আছে ওখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই গ্যাসের থেকে আগুনটা ছড়িয়েছে। তারপর সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এটাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে। তো অ্যাকচুয়ালি এই ঘটনার কারণটা হলো একটু কেয়ারফুল থাকা। তো এটা কেউ বলছে গ্যাস থেকে লেগেছে, কেউ বলছে গ্যাস থেকে লাগেনি। অ্যাকচুয়ালি আমি যা দেখছি আর কি, যে প্রত্যেকটা এরিয়ার মধ্যেই কিন্তু বাবাজিরা রয়েছে, সাধুরা রয়েছে, এখানে তারা আগুন আগুন জ্বালিয়ে এক জায়গায় মানে আগুন তাপাচ্ছে। তো ওটার থেকে হয়তো লাগতে পারে, বা অনেক বাবাজিরা এখানে এই নেশাও করছে। সবাইকে বলছি না, কিছু কিছু আছে, ওখান থেকেও বিড়ি সিগারেট খেয়ে হয়তো আগুন লেগেছে। এখন ব্যাপারটা হলো এটা কেয়ারফুল না থাকার কারণে এটা হয়েছে। তো আমাদের প্রধান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সব কিছু ব্যবস্থার কারণে এটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। তাও কিন্তু অনেক যে টেন্ট ছিল এই এরিয়াতে সমস্ত কিছু পুড়ে গেছে। তারপর বেড থেকে দৌড়ে, তাঁবু থেকে দৌড়ে সমস্ত কিছু কিন্তু এখানে পুড়ে গেছে। তো ব্যাপারটা হলো এখানে সবথেকে কাগজ প্লাস্টিক লাগানো, আর আগুন লাগলে তো জানেনই ফটফট করে জ্বলে। আর এটা আপনার এই যে মেন যে ব্রিজ ছিল সেই ব্রিজ আর হলো এই রেল ব্রিজ, এই দু জায়গার মাঝখানে অবস্থিত ১৯ নম্বর সেক্টর, তার পাশে কিন্তু ইস্কনও রয়েছে। তো এই জায়গায় যে আগুন লেগেছে, তো খুবই কষ্ট মনের মধ্যে হচ্ছে যে এত বড় একটা জায়গার মধ্যে আগুন লেগে গেছে। তো ভগবান সকলকে মঙ্গল করুক। তো ব্যাপারটা হলো আগুন লেগেছে, অনেক ক্ষয়ক্ষতি তো হয়েছেই, বাট এখানে মানুষের কোনো অসুবিধা হয়নি, মানে যারা এখানে ছিল তাদের কোনো মৃত্যু বা কারো গায়ে আগুন লেগেছে এরকম কোনো অসুবিধা হয় না। তো যারা আপনারা ভাবছেন যে আমরা প্রয়াগরাজ কুম্ভ মেলায় আসবো, তো আপনারা আসতে পারেন, সেরকম কোনো অসুবিধা নেই। গ্যাস সিলিন্ডার থেকে এটা আগুন লেগেছে এবং এত ভক্তদের ভিড় হচ্ছে, এত কোটি কোটি লোক আসছে এখানে। সরকার থেকে তো খুবই কেয়ারফুল, খুবই এই সতর্কতা রয়েছে তাদের, যে কোনো অসুবিধা হলেই সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। তো এত সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দর ব্যবস্থা রেখেছে, তো আশা করি কোনো পরবর্তী অসুবিধা হবে না। যতটুকু অসুবিধা ছিল সেটা তো হয়ে গেল, আর কি করা যাবে। তো আপনারা যারা ভাবছেন আসার জন্য আসতে পারেন। তো ওখানে টেন্টগুলো পুড়ে গেছে, তারপর আমাদেরকে এখানে সাধারণ পাবলিক অ্যালাউ করছেন, আমরা দূর থেকে ভিডিওটা বানাচ্ছি, কেননা বুঝতে পারছেন কোনো একটা বড় জায়গায় অসুবিধা হলে পাবলিক আগে যেতে পারে না। তো এই মুখ্যমন্ত্রী আসার জন্য এখানে এই শুনেছি আসবে, তো ওইটা আপনাদেরকে পরে আমি যদি আসে ভিডিও বানাতে পারি কালেকশন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা আসছেন আপনারা আসুন, দুদিন ঘুরলেই আপনারা মন মিটে যাবে। যদি দুদিন পারেন, একদিন পারেন, এসে স্নান করে যান। এই মহাকুম্ভ একটা অতি দুর্লভ একটা সময়, এই সময়টা যদি আপনারা দিতে পারেন তাহলে তো আপনাদের খুবই মঙ্গল হবে। আর যারা আসতে পারছেন না তারা আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো ১৯ নম্বর সেক্টরে এই ঘটনাটা ঘটেছে। তো আমি খুবই দুঃখিত, মনের মধ্যে অনেকই দুঃখ লাগছে যে এত বড় সুন্দর একটা জায়গার মধ্যে টেন্ট সিটিগুলোর মধ্যে আগুন লেগে গেছে। তো এটা যারা এখানে ছিল তাদেরই বোকামি, কিভাবে এখানে আগুনটা লেগে যায় গ্যাসের থেকে। তো যাই হোক, ভালো থাকুন সবাই। তো বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা কথা, যে আমার আর ২০০০ সাবস্ক্রাইবার বাকি আছে ১,০০,০০০ সাবস্ক্রাইবার হতে। তো প্রিয় ভক্তগণ, মেলার অনেক ভিডিও কালেকশন রয়েছে, অনেক কিছু নিউজ আপনাদেরকে দিব। তো আপনারা কৃপাপূর্বক ২০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করেন। সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। ভালো থাকুন সবাই। রাধে রাধে। আবার আসছি।